তো বন্ধুরা আবার ফিরে এসেছি আর্টিকেল, কিন্তু আজকে আলোচনার বিষয়বস্তু দি। এক মিনিট, দি বলবো না দা বলবো? দিয়ের দু রকম উচ্চারণ হয়, এটা জানো তো? প্রথম উচ্চারণ হচ্ছে THOU, বাংলাতে লিখলে হবে দা। আরেকটা উচ্চারণ হচ্ছে দি, THEE, বাংলাতে লিখলে কি হবে? দহসিকার দি। সবার প্রথমে আজকে যেটা আমরা জানতে চলেছি, দিয়ের সঠিক উচ্চারণ কি। তাহলে দা বলবো নাকি দি বলবো? এটা বড় সমস্যা। আজকে আমরা শিখবো তাহলে দা কোথায় উচ্চারণ হয় আর দি কোথায় উচ্চারণ হয়। দা উচ্চারণ করব নাকি দি উচ্চারণ করব, সেটা ডিপেন্ড করছে তারপরে কি ওয়ার্ড বসেছে। ধরো একের দাগে আমি বললাম বুক, দুয়ের দাগে দিলাম অ্যাপল। এখন আমাদের দেখে নেওয়ার পালা কোথায় দি উচ্চারণ হবে আর কোথায় দা উচ্চারণ হবে। দিয়ের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হলো বুক। বুকের ফার্স্ট লেটার কি না বি। বি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। যদি THED তারপরে কনসোনেন্ট থাকে তখন কিন্তু উচ্চারণটা হবে দা। ইংরেজিতে বললে DUH, দা, অথবা বলতে পারি THOU, দা। তাহলে এখানে কি উচ্চারণ করব? দা, DUH, দা। পরেরটা দেখি, পরেরটাতে ফার্স্ট লেটার কি আছে? পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি ডি এর পরে আছে অ্যাপল। অ্যাপেলের ফার্স্ট লেটার কি? এ। এ ভাওয়েল না কনসোনেন্ট? এ ভাওয়েল। যখন উচ্চারণ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে তখন কিন্তু THE তার উচ্চারণ করতে হবে দহসিকারে দি বা THEE, দি। বোঝাতে পারলাম কিনা? তাহলে একের দাগের উচ্চারণটা হচ্ছে দা বুক, আর দু নম্বরের উচ্চারণটা হচ্ছে দি অ্যাপল। অ্যাপল কথাটা যেখানে ফার্স্ট লেটার আছে ভাওয়েল, ভাওয়েল থাকলে উচ্চারণ হবে দি, কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ হবে দা। তাহলে আরেকটা দিচ্ছি KIDS। তাহলে THEর পরে কি আছে? KIDS, কিডস। প্রথম অক্ষর কি আছে? কে। কে ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট থাকলে তার উচ্চারণ কি হবে? দা। তাহলে দা কিডস। FIRST, ফার্স্ট পিপল, তার আগে বসিয়েছি THE, উচ্চারণ কি করব? এফ। ফার্স্ট লেটার আছে এফ, এফ মানে কনসোনেন্ট, কনসোনেন্ট মানে উচ্চারণ হবে দা। তাহলে দা ফার্স্ট পিপল। আবার দেখো END, এন্ড অফ পার্ক স্ট্রিট, তার আগে আছে THE। তাহলে THEর পরে কি আছে? এন্ড আছে। এন্ডের ফার্স্ট লেটার কি? ই। ই কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল থাকলে THEর উচ্চারণ হবে দি। তাহলে দি এন্ড অফ পার্ক স্ট্রিট। বোঝাতে পারলাম কিনা? EMPLOYEES, এমপ্লয়িজ, তার আগে আছে THE, উচ্চারণ কি করব? যেহেতু THEর পরে এমপ্লয়িজ কথাটা আছে, এমপ্লয়িজের প্রথম অক্ষর কি? ই। ই ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল থাকলে তাহলে THEর উচ্চারণ হবে দি। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আরেকবার রিভিশন করে নিই। যদি কনসোনেন্ট থাকে তার উচ্চারণ হবে দা, যদি ভাওয়েল থাকে তার উচ্চারণ হবে দি। দা বুক, দি অ্যাপেল, উচ্চারণ কি হবে? দা কিডস। কেন কি? কেটা এখানে কনসোনেন্ট আছে। তারপরটা দেখি, তারপরটা ফার্স্ট পিপল আছে, কনসোনেন্ট আছে, তাহলে দা ফার্স্ট পিপল। তারপরটা ফার্স্ট পিপল আছে, কনসোনেন্ট আছে, তাহলে দা ফার্স্ট পিপল। এখানে ভাওয়েল আছে দি এন্ড অফ পার্ক স্ট্রিট, এখানেও ভাওয়েল আছে দি এমপ্লয়িজ। তাহলে OWL, আউল, কি হবে? দি আউল। BAT, ব্যাট, তাহলে কি হবে? দা ব্যাট। দা পেন, দা ম্যান, দি অক্স। বোঝাতে পারলাম কিনা? তাহলে এখন আমাদের দেখে নেওয়ার পালা দি কোথায় ব্যবহার করা হয়। তাহলে এখানে দি বলবো না দা বলবো? দুটোই বলতে পারি। তাহলে দি বা দা কোথায় বসবে? প্রথম নিয়ম, যদি নদীর নাম বোঝায় তখন কিন্তু তার আগে দি বসে, এটা হলো প্রথম নিয়ম। গঙ্গা বললাম, তার আগে দা বসবে, দা গঙ্গা। কেন না? গঙ্গা একটা নদীর নাম, তাহলে যে কোনো নদীর নাম বোঝালে তার আগে বসে দা। এখানে দা উচ্চারণ কেন করলাম? কারণ কি গঙ্গা আছে, গঙ্গার ফার্স্ট লেটার কনসোনেন্ট আছে, কনসোনেন্ট থাকলে তখন দা উচ্চারণ হবে দা। তাহলে যে কোনো নদীর নাম, হুগলি, হুগলি একটা নদীর নাম,
তাহলে তার আগে কি বসবে? দা বসবে। কেন? নদীর নামের আগে দা বসে, যেটা আমরা 1 নম্বর নিয়মে শিখলাম। চলে যাব আমরা পরের নিয়মে। সমুদ্রের নাম যদি বোঝায় তাহলে সমুদ্রের নামের আগেও কিন্তু দা আর্টিকেল বসে। কি বসে? দা। যেরকম ধরো আমি লিখলাম ব্ল্যাক সি, মানে কি? কৃষ্ণ সাগর, তাহলে তার আগে কি বসবে? দা বসবে। কেন? না, এটা সমুদ্রের নাম বোঝাচ্ছে। যেহেতু সমুদ্রের নাম বোঝাচ্ছে তাহলে তার আগে কি বসবে? দা আর্টিকেল বসবে। তাহলে যে কোনো সমুদ্রের নাম বা আমরা বলতে পারি সাগরের নাম বোঝালে তখন তার আগে দা আর্টিকেল বসবে। যেরকম আমি আর একটা উদাহরণ লিখি, আরাবিয়ান সি, আরব সাগর, তাহলে তার আগে কি বসবে? দি বসবে। এখানে দি উচ্চারণ কেন করলাম? কেন কি ফার্স্ট লেটার কি আছে? এ আছে। এ কি? ভাওয়েল। ভাওয়েল আছে মানে দি উচ্চারণ হবে, টিএইচই থাকবে এবং দি উচ্চারণ হবে। এখানে এর আগে দি কেন লিখলাম? কেন কি এটা সাগরের নাম বোঝাচ্ছে। বোঝাতে পারলাম কিনা? এটা হয়ে গেল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কি? সাগর হয়ে গেল, এবার আসছে উপসাগর। যদি উপসাগরের নাম বোঝায় তখনও কিন্তু তার আগে দা বসবে। যেরকম PERSIAN পার্সিয়ান, GULF গালফ। গালফ মানে কি? উপসাগর। দেখো উপসাগরের নাম বোঝাচ্ছে পারস্য উপসাগর, তাহলে তার আগে কি বসবে? দা বসবে। কেন কি এটা উপসাগরের নাম। উচ্চারণ কি হচ্ছে? দা। কেন উচ্চারণ দা করছি? কেন কি ফার্স্ট লেটার কনসোনেন্ট আছে। আরেকটা উদাহরণ হয়ে যাক, গালফ অফ মেক্সিকো। মেক্সিকো উপসাগর, তাহলে তার আগে কি হবে? দা বসবে। কেন দা বসবে? কেন কি এটা একটা উপসাগর। এই যে উপসাগর বলছে, তাহলে উপসাগরের নাম বোঝালে তার আগে বসবে দা। দা গালফ অফ মেক্সিকো। চলে যাবো পরের নিয়মে। এবারে 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কি? যদি পর্বতমালার নাম বোঝায়, পর্বতমালা বলেছি কিন্তু, হ্যাঁ, পর্বতমালা যদি নাম বোঝায় তখন কিন্তু তার আগে দা বসে। যেরকম ধরো পর্বতমালার কথা বললে সবার প্রথমে কে আসে? হিমালয়াস। হিমালয় কি? পর্বতমালা বলা হয়। যেহেতু পর্বতমালা বলা হয়, অনেকগুলো পর্বতকে একসঙ্গে পর্বতমালা বলা হয়, তখন তার আগে বসবে দা। এখানে উচ্চারণ কি হবে? দা। কেন দা হবে? কেন কি এইচ কনসোনেন্ট। আলপস, আলপস পর্বতমালা, যেহেতু এটা পর্বতমালার নাম তাহলে তার আগে কি বসবে? দি। দি কেন বললাম? কেন কি এখানে ফার্স্ট লেটার এ আছে। এ কি? ভাওয়েল। বুঝতে পারলাম কিনা? যদি আমি এখানে বলি মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট কিন্তু পর্বতমালার নাম নয়, এটা কিন্তু পর্বত শৃঙ্গ। যেহেতু পর্বত শৃঙ্গের নাম বোঝাচ্ছি তাহলে কিন্তু তার আগে যে দা বসিয়ে দিবে সে করে দিবে একটা বিশাল বড় ভুল। বোঝাতে পারলাম কিনা? তাহলে পর্বতমালার নাম বোঝালেই তখনই কিন্তু তার আগে দা বসবে, পর্বত শৃঙ্গের নামের আগে কিন্তু নয়। পরের নিয়ম দেখে নেব। যদি দ্বীপপুঞ্জের নাম বোঝায়, কার নাম? দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ বলতে অনেকগুলো দ্বীপকে একসঙ্গে যখন বোঝাবে তখন তার আগে বসবে দা। যেমন আন্দামানস, আন্দামান দ্বীপপুঞ্জকে বোঝাচ্ছে, অনেকগুলো দ্বীপকে একসঙ্গে আন্দামানস বলে। তাহলে যেহেতু দ্বীপপুঞ্জের নাম বোঝাচ্ছে তাহলে তার আগে টিএইচই উচ্চারণ কি হবে? এ আছে, এ মানে ভাওয়েল, তাহলে দি আন্দামানস হবে। বোঝাতে পারলাম কিনা? আর কি কোনো দ্বীপপুঞ্জ আছে? হ্যাঁ, কত দ্বীপপুঞ্জ আছে। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ একটা দ্বীপপুঞ্জের নাম, অনেকগুলো দ্বীপ নিয়ে তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডি বলা হয় না কিন্তু, ওয়েস্ট ইন্ডিজ, এই কারণে প্লুরাল ফর্মে লেখা হয়। তাহলে তার আগে দা বসবে। কেন কি ডাব্লিউ একটা কনসোনেন্ট, কনসোনেন্টের আগে টিএইচই, তার মানে উচ্চারণ কি হবে? তার মানে উচ্চারণ হবে দা। তাহলে এখানে টিএইচই দা বসবে, দা ওয়েস্ট ইন্ডিজ। ফিলিপাইন্স, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, তাহলে এটাও দ্বীপপুঞ্জের নাম বোঝাচ্ছে। যেহেতু দ্বীপপুঞ্জের নাম বোঝাচ্ছে তার আগে কি বসবে? দা বসবে। এখানে উচ্চারণ কি হবে? দা। কেন দা হবে? উচ্চারণ দা কেন হবে? কেন কি পি আছে কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে দা আর ভাওয়েল থাকলে দি। দ্বীপপুঞ্জ চেনার আরেকটা উপায় বলে দিই, ওই নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে থাকবে। আমরা যতগুলো দেখলাম সবগুলো কিন্তু প্লুরাল ফর্মে আছে। বুঝতে পারলাম কিনা? তাহলে আজকের ভিডিও এতদূর পর্যন্ত। দিয়ে নিয়ে বাকি যত নিয়ম আছে সবগুলো আমরা শিখে ফেলবো পরের ভিডিওতে।
তাহলে কি কি শিখলাম আমরা? নদীর নামের আগে দা বসে, যদি সমুদ্রের নাম বোঝায় তাহলেও দা বসে, উপসাগরের নাম বোঝালে তার আগে দা বসে, পর্বতমালার নাম বোঝালে তার আগে দা বসে, কিন্তু পর্বত সিংহের নাম বোঝালে তার আগে ভুল করেও দা বসাবে না কিন্তু। আর লাস্ট যেটা জানলাম দ্বীপপুঞ্জের নাম বোঝালেও কিন্তু তার আগে দা বসে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।